ইতিমধ্যে ইহুদিরা একটা বিষয় গভীরভাবে তারা চিন্তা করতে লাগলো, খুব গুরুত্ব দিয়ে কথাটা শোনেন। আচ্ছা, মুসলমানদের জয় জয়কর অবস্থার পিছনে কি রহস্য? ৩১৩ জনের সাথে সশস্ত্র ১,০০০ বাহিনী পারে না। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ৩১৩ জন, ৭০টা ওট, ২টা ঘোড়া, ৮টা ভোতা তরবারি, তেমন ধারালো তরবারিও না, মোটামুটি মানের তরবারি। এই ৮ তরবারি নিয়ে, ২ ঘোড়া, ৭০টি ওট নিয়ে সশস্ত্র ১,০০০ বাহিনীর বিরুদ্ধে এই ছোট্ট বাহিনীকে আল্লাহ বিজয় দান করছে। ইহুদিরা চিন্তিত, ঘটনা কি? এদের বিজয়ের কি কারণ, কি রহস্য? ৬০ জন ৬০,০০০-এর বিরুদ্ধে বিজয় দান করছে। এই রহস্য খুঁজে, ঘটনা কি? আর্মানিয়ার প্রেসিডেন্ট মাহমান ৮০,০০০ সৈন্য তার আশেপাশে, খালিদ ইবনুল ওলীদ ১০ জন নিয়ে ৮০,০০০-এর বিরুদ্ধে আল্লাহ বিজয় দান করছে। রহস্য কি? মুসলমান এত পারে কেন? ইহুদিরা চিন্তিত। ইহুদিরা চিন্তা করতে করতে একটা বিষয় বের করছে, মুসলমানদের এই জয় জয়কর অবস্থার পিছনে অন্যতম এক কারণ হলো একতা। বলেন কি? একতা। একতা। তাহলে আজকের আলোচনার মূল জায়গা পেয়ে গেলাম, একতা। এবার ইহুদিরা চিন্তা করতে লাগলো, তাদেরকে হারাতে হলে তাদের একতা নষ্ট করতে হবে। একতা নষ্ট করব কি দিয়ে? অস্ত্র দিয়ে না, বরং বুদ্ধিভিত্তিক যুদ্ধ দিয়ে তাদের একতা নষ্ট করতে হবে। তাহলে আজকের আলোচনার দুটি গুরুত্বপূর্ণ অংশ পেয়ে গেলাম আমরা। বলেন তো, ইহুদিরা কি নোটিশ করলো? মুসলমানদের জয় জয়কর অবস্থার পিছনে অন্যতম কারণ কি? এটা নষ্ট করতে হবে অস্ত্র দিয়ে না, বুদ্ধি দিয়ে। কি দিয়ে? এবার ৬টা অঞ্চলের নাম আপনাদের একটু মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে, যদি পারেন ভালো। আমি বলি ২ বার মন দিয়ে শোনেন, আশা করি মুখস্থ হয়ে যাবে। ১ ইয়ামান, ২ মদিনা, ৩ বসরা, ৪ কুফা, ৫ দামেস্ক, ৬ মিশর। আমি আবার বলছি, ১ ইয়ামান, ২ মদিনা, ৩ বসরা, ৪ কুফা, ৫ দামেস্ক, ৬ মিশর। এই ৬টা অঞ্চলের নাম মুখস্থ মনে রাখলে আলোচনাটা আমরা ইনশাল্লাহ খুব সহজে বুঝে আসবে, এবং এদিক সেদিক তাকানো যাবে না, একদম মন দিয়ে তাকায় থাকেন এদিকে, আর মন দিয়ে আলোচনাটা শুনেন। মুসলমানদের একতা নষ্ট করতে হবে বুদ্ধি দিয়ে। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা শেষ হলো, খলিফা হলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আমরা জেনেছি খলিফা নির্বাচনের দ্বিতীয় পদ্ধতি জীবিত খলিফা, পরবর্তী খলিফার নাম ঘোষণা করে যাওয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবদ্দশায় ঘোষণা করেছেন, এই পৃথিবীতে আমার চোখে এই মুহূর্তে আমি চলে যাওয়ার পর ওমরের চাইতে যোগ্য মানুষ আমি দেখি না, তা আমি ওমরের নাম ঘোষণা করে গেলাম। এ ব্যাপারে আলোচনা আছে অবশ্যই। হযরত ওমর ফারুককে নিয়ে ২-১ জন একটু অভিযোগ করেছিলেন, হুজুর আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, খলিফা আপনি যদিও ওমরের নাম বলছেন একটু রাগ বেশি। ২-১ জন এই কথাটা বলছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ওমর ঠান্ডা হয় আল্লাহর জন্য, ওমরের রাগ হওয়া এটাও আল্লাহর জন্য। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা চলতেছে, ইহুদিদের বুদ্ধিও চলতেছে। ইয়ামানে এক ইহুদির জন্ম, সনআ নামক এলাকায়। ওই ইহুদির নাম আব্দুল্লাহ ইবনে সাবা। কি নাম? ইবনে সাবা, ইহুদিদের বড় আলেম। ইয়ামানের এই ইহুদি আব্দুল্লাহ ইবনে সাবাও চিন্তা ভাবনা করে এটাই পেয়েছে, মুসলমানদের একতা এটা হলো তাদের অন্যতম একটা বড় শক্তি। এই একতা নষ্ট করতে হবে বুদ্ধি দিয়ে। সে বুদ্ধি অলরেডি মাথার মধ্যে এনে ফেলেছে, এবং সে তার বুদ্ধি প্ল্যান সব সেট করে ফেলেছে। বাকি এখন শুধু এই প্ল্যান বাস্তবায়ন করার পালা। ইবনে সাবা চিন্তা করলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম মানুষ হলেও ওমর ফারুক তখনও দুনিয়াতে বেঁচে আছে, আবু বকর সিদ্দিকের জামানায় কিছু করা যাবে না। পরবর্তী খলিফা ওমর ফারুক তার ব্যাপারে চিন্তা করলো, আব্দুল্লাহ ইবনে সাবা ওমরের জামানায় যদি উল্টাপাল্টা কিছু করতে যাই, টের পাওয়া মাত্র আমারে শেষ করবে। আব্দুল্লাহ ইবনে সাবা অপেক্ষায় রইল, দেখি ওমরের পরের খলিফা কে হয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন। শাহাদাতের আগে ৬ জনের একটা কমিটি গঠন করে গেলেন, বলে গেলেন, আমার পরে তোমরা পরবর্তী খলিফা নির্বাচন করবা, তবে আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে করবা না।
এটাও বলে দিলেন। আমার পরের খলিফা তোমরা 6 জন নির্বাচন করবা, তবে এই 6 জন নির্বাচন করবা, বাকি আমার ছেলে আব্দুল্লাহ যেন খলিফা না হয়, এটা বলে দিলেন। তোমাদের নির্বাচিত ব্যক্তিরা যেন আমার ছেলে আব্দুল্লাহ না হয়। হ্যাঁ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন। 6 জন পরবর্তী খলিফা নির্বাচন করলেন, সহজ সরল সভ্য ভদ্র নম্র দয়ালু সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসংখ্য অগণিত গুণাবলীর মধ্যে সুন্দর একটা গুণ হলো তিনি খুব নরম প্রকৃতির দয়ালু মানুষ ছিলেন। এই দয়ালু মানুষ হওয়াটাকে আব্দুল্লাহ ইবনে সাবা দুর্বলতা হিসাবে গ্রহণ করল। মনে আসেনি 6টা অঞ্চল? 1 নাম্বার ইয়ামান, ইয়ামানের আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি। উসমান গনি যখন খলিফা হলেন, উসমান গনির দয়ালু হওয়াটাকে দুর্বলতা হিসাবে গ্রহণ করে আব্দুল্লাহ ইবনে সাবা ইয়ামান থেকে চলে আসলো মদিনায়। মদিনায় আসার পর মসজিদে নববীর মধ্যে সবার সামনে সে ঘোষণা করলো, আমি ইহুদি ধর্ম ছেড়ে আমি মুসলমান হয়ে গেলাম। আসলে এটা মুসলমান না, বরং মুসলমানের লেবাস ধরছে। লেবাসদারি মুসলমান হওয়ার পর প্রচুর ইবাদত বন্দিগি করে, এত পরিমাণ ইবাদত বন্দিগি করে সবার কাছে সে জনপ্রিয় একজন আবেদ আল্লাহর ওলি হিসাবে প্রতিষ্ঠিত হয়ে গেল। খুব ভালো মানুষ। সে বুঝতে পারলো আমি এখন তুমুল জনপ্রিয় একজন ব্যক্তি। একদিন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আপনার কাছে একটা কথা, আপনি যদি মদিনার ছোট্ট একটা দায়িত্ব আমারে দিতেন, মানুষ যেই পরিমাণ আমারে বিশ্বাস করা শুরু করছে, আমি দায়িত্বটা খুব সুন্দরভাবে পালন করতাম যদি আপনি মদিনার ছোট্ট কোনো একটা দায়িত্ব আমাকে দিতেন। হযরত ওসমান গনি তার এই কথা শুনে বললেন, তোমার কথা থেকে ইহুদিবাদের গন্ধ বের হচ্ছে। কি বের হচ্ছে? গন্ধ বের হচ্ছে। নবীজির সাহাবীদের দিল কি পরিমাণ সাফ থাকলে কত সহজে বুঝে ফেলছে। এই কথা বলার পর আব্দুল্লাহ ইবনে সাবা বুঝতে পারলো মদিনায় বর্তমানে আমার জন্য অবস্থান করাটা নিরাপদ না। কি থেকে কি ঘটে যায় সে নিজের ভুল স্বীকার করলো, যে না আমি সঠিক বলি নাই। সে মদিনা থেকে চলে গেল মক্কায়। মক্কায় গিয়ে ইবাদত বন্দিগি করে। এর মধ্যে মক্কার মানুষের কাছে একটা কথা ছড়িয়ে দিতে লাগলো। তার সর্বপ্রথম কথা, মানুষকে যেটা বলার পর একতা নষ্টের পিছনে তার প্রথম বুলেটটা সে ছাড়লো গিয়ে মক্কায়। কি বলে দেখেন? আচ্ছা প্রিয় মক্কাবাসী, বলেন তো হাশিমি বংশের দাম বেশি না উমাইয়া বংশের দাম বেশি? বুঝাইতে লাগলো। হাশিমি বংশ আমার নবীর বংশ, পৃথিবীর শ্রেষ্ঠ বংশ হবে, তার নবীর বংশ। আচ্ছা বলেন আপনারা, হাশিমি বংশের দাম বেশি না উমাইয়া বংশের দাম বেশি? মক্কার জনগণকে জিজ্ঞাসা করলো। মক্কার সহজ সরল মুসলমান সাহাবীরা বলতে লাগলেন, নিঃসন্দেহে হাশিমি বংশের দাম বেশি। এবার বলল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন বংশের? তো তারা বলল হাশিমি বংশের। আচ্ছা হযরত ওসমান কোন বংশের? বলল উমাইয়া বংশের। আলীর মতো এমন যোগ্য একজন মানুষ, শ্রেষ্ঠ বংশের আলী বেঁচে থাকতে উমাইয়া বংশের ওসমান কিভাবে খলিফা হয়? এটা কোনো কথা? প্রথমে কেমনে বুঝাই নিছে দেখছেনি, মাইন্ডটা সেট আপ করছে কিভাবে। যেমন বললো হাশিমি বংশের দাম বেশি না উমাইয়া, তো বলতেছে হাশিমি। আচ্ছা আলীর কত জ্ঞান, মাশাল্লাহ সব ঠিক আছে। পরে বলতেছে হযরত আলী কার জামাতা? কয় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামাতা। হযরত আলী কার বাবা? কয় হাসান হুসাইনের বাবা। হযরত আলী কার কন্যার জামাতা? কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যার জামাতা। আচ্ছা হযরত আলী নবীর সম্পর্কে কি হয়? কয় চাচাতো ভাই হয়। কয় এতগুলা যোগ্যতার অধিকারী আলী দুনিয়াতে বেঁচে থাকতে ওসমান কিভাবে খলিফা হয়? প্রথম টোপটা দিল মক্কায়। এই কথা বলার পর কিছু সহজ সরল মুসলমান বলতে মনে করতে লাগলো, ঠিকই তো, যেটা আপনারাও আমি যদি একটু বুঝাই তখন কবেন হা হা হুজুর ঠিকই কইছেন। আমি যদি এটা না বললে আপনাদেরকেও বলতাম, অনেকে বলতেন ঠিকই তো। যেমন যারা বেদাত সাপ্লাই করে মাইকের সামনে বসে, এই বেদাতিরা প্রথম 10 মিনিট আপনারে সুন্দরভাবে আপনার মাইন্ড এমনভাবে সেট করবে, তখন বল মাথা লাগাইবেন এভাবে হ হ, এরপরেই বেদাতটা সাপ্লাই করবে। সহজে নিয়ে নেয় বেদাত। যেমন বেদাতিরা বেদাত করার আগে বুঝাইব হযরত আলী আল্লাহু আকবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যার জামাতা, আল্লাহু আকবার। তা আমরা তো স্বীকার করি এটা। নবীজির মেয়ের জামাতা, আল্লাহু আকবার। নবীজির কলিজার টুকরার জামাতা, জান্নাতের রমণীদের সর্দারনির জামাতা, জান্নাতের
যুবকদের সর্দার হাসান হুসাইনের বাবা, এইগুলো আপনার সুন্দরভাবে বলার পরে বলবে যে হযরত আলী আর মুয়াবিয়ার মধ্যে কিছু একটা হয়েছে, এটা কি জানেন? তখন আপনারা বলবে, এটা বলার পর বলবে সুতরাং মুয়াবিয়া কাফের। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এইভাবে দুর্বল দুর্বল কথা বইলা মুসলমানদের মাইন্ড সেট আপ দিয়ে আল্লাহ রসুলের একজন জান্নাতি সাহাবীরে জাতির সামনে কাফের বলে ফেলল। এটা হলো বেদাতীদের একটা নিয়ম। বেদাতীদের এই নিয়মটা ঐতিহ্যগতভাবে পাওয়া, যেই পাওয়াটা তারা পেয়েছে আব্দুল্লাহ ইবনে সাবার তৈরি করা শিয়া সম্প্রদায় থেকে। ঐতিহ্যগত এই ধারাটা বর্তমান যুগের বেদাতীরা পেয়েছে। এখন অনেক বেদাতি মনে মনে বলবে, হুজুর এটা কারে বলছে? বেদাতিরে বলছি না, আপনি বেদাতি কিনা বলেন। যদি বলেন হ, তো আপনারই বলছি। আমি কি বলছি অমুকে বেদাতি? কিন্তু বেদাতি মনে করতেছে এটা মনে হয় আমারই কয়, তো আপনি বেদাতি হলে তো আপনারই কই। আমাদের এটা একটা সমস্যা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।